الحمد لله الذي خلق الإنسان علمه البيان وجعلنا من أمة سيد الأكوان صلى الله عليه وآله وسلم. সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং তাকে সৃষ্টি করার পরে তাকে বায়ান, তাকে কথা বলার শক্তি দান করেছেন, কিভাবে কথা বলতে হয় সেই শিক্ষা দিয়েছেন। ওয়া জাআলানা মিন উম্মতি সাইয়্যিদিল আকওয়ান, অর্থাৎ যিনি, এবং আমার সেই আল্লাহর প্রশংসা করছি যিনি আমাকে সমস্ত আলমের সাইয়্যিদ, যিনি সর্দার, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। جعلنا من أمة هذا الحبيب تشريفا وتكريما لنا، ونظر إلى أعمالنا وتقربنا إلى الله بواسطة رسول الله. এবং প্রশংসা করছি সেই আল্লাহর, যিনি আমাদেরকে এই হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত করেছেন এবং এই অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমাদেরকে সম্মান দান করেছেন। এবং যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলের দিকে সবসময় তাকিয়ে থাকেন এবং আমরা তার নৈকট্য অর্জনের চেষ্টা করি। من أعظم التكريم وأعظم التشريف أن يكون لك أيها الإنسان خلقا كخلق رسول الله، يدا كيده، عينا كعينه، أذنا كأذنه. هذه أعظم نعمة أن لك خلقا كخلقه. সবচেয়ে বড় সম্মানের বিষয় তো এটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো সৃষ্টি করেছেন। আল্লাহ রাসূলের যেমন চোখ আছে আমাদের আল্লাহ চোখ দিয়েছেন, আল্লাহ রাসূলের যেমন নাক মুবারক আছে আমাদের আল্লাহ নাক দিয়েছেন, আল্লাহ হাবিবের মতো আমাদেরকে সৃষ্টি করেছেন। এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। ثم هداك النجدين وجعل لك لسانا وعينين، ثم جعل لك جنانا يستوعب الإخلاص من عدم الصدق والإخلاص. এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা পথ আমাদের সামনে প্রদর্শন করেছেন, জান্নাত এবং জাহান্নামের পথ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জিহ্বাকে সৃষ্টি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তর সৃষ্টি করেছেন। এই অন্তর মূলত ইখলাসের ফায়দা দেয়। অন্তর দিয়ে আমরা যে কোনো কিছু যদি আল্লাহর জন্য একনিষ্ঠভাবে করি তাহলে সেটাই সম্মানের বিষয়। وبين لك النبي الأكرم صلى الله عليه وآله وسلم حال التشبه به والطريق الذي يسير عليه كل محب وعاشق لرسول الله صلى الله عليه وآله وسلم. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এমন তরিকা বা এমন পথ রেখে গিয়েছেন যেটা আল্লাহ রাসূলকে যারা মহব্বত করে, ভালোবাসে, তাদের সবার জন্য সেই পথটা সহজ হয়। وبين لك النية حينما قال الله سبحانه وتعالى خالق الكون والبرية، فقال سبحانه وتعالى على لسان نبيه صلى الله عليه وآله وسلم الهدف من متابعة الحبيب والتشبه به في القول والفعل، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়তের বর্ণনা দিয়েছেন, যেহেতু আল্লাহ তাআলা সবকিছুর খালিক, এজন্য তিনি আমাদের চলার পথ বর্ণনা করেছেন। আমরা যেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে চলতে পারি, এবং সেটা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন কোরআনে কারীমে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার ইতাআত করো। আল্লাহর হাবিবের ইতাআতের মাধ্যমে আল্লাহর মহব্বত পাওয়ার বর্ণনা আল্লাহ তাআলা দিয়েছেন। لا وصول إلى الله إلا بمتابعة رسول الله، ولا يكون ذلك إلا بحقيقة المحبة والعشق لرسول الله، فيكون الاتباع صادرا عن محبة لا صادرا عن حفظ وعمل يرائي به الخلق. আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছার কোনো উপায় নাই
আল্লাহর কাছে পৌঁছার উপায় একটাই হচ্ছে, সেটা হচ্ছে মুতাবাআতুর রাসূল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ একমাত্র পথ, যেই পথের মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছাতে পারব। كل يدعي المحبة لرسول الله، ثم متى يظهر الأمر، متى تظهر الحقيقة في هذا الادعاء في المحبة لرسول الله؟ حينما يقال لك فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. حينما تريد أن تخرج الروح إلى باريها وينتهي عمرك أيها الإنسان، تدرك حقيقة هل أنت متابع لرسول الله أم كنت مرائيا لخلق الله. প্রত্যেকেই দাবি করে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করি, আমরা যেন সবাই দাবি করি আল্লাহর হাবিবকে মহব্বত করি, কিন্তু হাকিকত তো তখন প্রকাশ পাবে যখন আমাদের রূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাবে, তখন আমাদের হাকিকত দ্বারা প্রমাণ হবে আসলে আমরা আল্লাহর হাবিবকে মহব্বত করতাম কি করতাম না। كم حافظا لكتاب الله، كم حافظا لحديث رسول الله، كم عالما تعلم بالعمامة، كم داعيا يتكلم أمام الناس. أين الصادقون؟ أين الخالصون؟ أين المخلصون؟ أين الواصلون؟ أين أهل السر؟ أين أهل النور؟ أين من هم اتباعا حقيقة للرسول صلى الله عليه وآله وسلم. সেইসব বলছেন যে অনেক কোরআনের হাফেজ আছেন, অনেক হাদিসের হাফেজ আছেন, অনেক শিক্ষক আছেন যারা মানুষকে শিক্ষা দেন, অনেক ইমাম আছেন যারা ইমামতি করেন, কিন্তু তারাও সবাই আল্লাহ হাবিবের মহব্বতের দাবি করেন, কিন্তু ওই সময় মৃত্যুর সময় সত্যিকার বিষয়টা প্রকাশ পাবে। এজন্য বলছেন আইনা সাদিকুন, কোথায় সেই সত্যবাদীরা, আইনাল মুখলিসুন, কোথায় মুখলিস একনিষ্ঠভাবে আল্লাহ রাসূলকে অনুসরণকারী, আল্লাহ রাসূলকে মহব্বতকারী, এই জিনিসটা প্রকাশ পাবে মৃত্যুর সময়। সুতরাং আমরা যারা ইমামতি করি, আমরা যারা কোরআনে হাফিজ, কোরআন হিফজ করি, আমরা যারা হাদিস মুখস্থ করি, এখানে ইখলাস না থাকলে, মুতাবাআতুর রাসূল না থাকলে এগুলো কাজে আসে না। رسول الله في الحديث يخبرنا أن من جاهد لتكون كلمة الله هي العليا غير الذي جاهد ليقال عنه أنه فارس أو شجاع أو محارب. رسول الله صلى الله عليه وسلم رسول الله يخبرنا في الحديث أن هناك من يجاهد ليجعل كلمة الله هي العليا، ويجاهد آخر ليقال عنه شجاع، ليقال عنه فارس، يقال عنه مقاتل. نعم نعم. আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেছেন যে অনেকেই জিহাদ করবে শুধুমাত্র আল্লাহর কালিমাকে সুউচ্চ করার জন্য, আবার অনেকে জিহাদ করবে যে তাকে যেন মানুষ সাহসী বলে, তাকে যেন মানুষ অশ্বারোহী মানে খুব বীর যোদ্ধা বলে। এই এর মধ্যে ইখলাস প্রমাণ হবে যে যেই আল্লাহর রাস্তায় যুদ্ধ করবে একবারে শুধুমাত্র আল্লাহর কালিমাকে উচ্চ করার জন্য, সে আসল প্রকৃত মুজাহিদ। আর যে জিহাদ করবে, যে মানুষ তাকে যোদ্ধা বলবে, মানুষ তাকে বীর বলবে, সুজা বলবে, তার এখানে ইখলাস প্রমাণিত হবে না। يا طلبة العلم ويا أيها العلماء، يا أيها المدرسون، ما أول حديث في كل كتاب نفتتحه، أول حديث نقرأه في كل عمل، في كل كتاب، في بداية كل كتاب إنما الأعمال بالنيات لكل امرئ ما نوى. هكذا يكون، ونقرأه ولا نعمل، ونقرأه ونظن أنفسنا نحن الخالصون المخلصون، نحن الصادقون المفلحون، لا نخشى، لا نخاف، لا نتقي، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. হে ছাত্ররা, উলামায়ে কেরাম, শিক্ষক যারা আছেন, আমরা জানি প্রত্যেকটা কিতাবের শুরুতেই যে হাদিস রয়েছে, এই হাদিসটা আমরা সবাই জানি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া, যে সকল আমলের সওয়াব নিয়তের সাথে নির্ভরশীল, মানুষ যা ইচ্ছা করে তাই পায়। অর্থাৎ প্রত্যেকটা কিতাবের শুরুতে
মুআল্লিফিনগণ এই হাদিসটা নিয়ে এসে নিয়তের গুরুত্ব বুঝিয়েছেন, ইখলাসের গুরুত্ব বুঝিয়েছেন। আমরা পড়ি, আমরা না তো আমরা এই হাদিসটা পড়ি ওলা না আমল, কিন্তু আমরা আমল করি না। আমরা মনে করি আমরা খুব মুখলেস, আমরা মনে করি আমরা খুব আমলদার, কিন্তু আসলে হাকিকতে আমরা মুখলেস না। فقدنا المربين الحقيقيين، وأصبح علمنا لأجل أن نفتح المعاهد والمدارس. فمنا من تعلم العلم ليقوم له الناس، ومنا من تعلم العلم ليقبل يده التلاميذ والطلاب، ومنا من يريد أن يأكل في الأماكن في الموائد يفسحون له. ذهب الصدق والإخلاص. نسأل الله العافية والسلامة لكم ولنا. আমরা প্রকৃত অভিভাবক হারিয়েছি। আমাদের মধ্য থেকে এমন কিছু মানুষ হয়ে গেছে যারা এই অর্জন করে মানুষের সামনে দাঁড়িয়ে নিজের ব্যক্তিত্ব প্রকাশ করবে। আমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কাজ করি যে আমার অধীনে কিছু মানুষকে আমরা রাখবো, মানুষকে আমরা অধীনস্থ করব। আমরা এই এজন্য অর্জন করি না যে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবো, আমরা এজন্য কোনো কাজ করি না যে আল্লাহ সন্তুষ্টির জন্য করবো, আমরা আল্লাহকে ভয় করি না। আমাদের মধ্য থেকে ইখলাস চলে গেছে। الأكابر من الرجال، هذا سلطان وإمام هذه البلاد حضرة شاه جلال أتى إلى هذه البلاد، ومعه من معه من الأكابر والصالحين. كم أدخل من أهل هذه البلاد في الإسلام لم يذكر عدد، وكم من عالم جاهد في سبيل الله وأدخل الإسلام لم يكتب أسلم على يد 1000 طالب أو 1000 شخص أو 2000، وعمل من المعاهد في القرى وفي الأرياف. لم يكتب في سيرته بنيت مدارس، بنيت معاهد، بنيت كذا، بنيت كذا، فعلت كذا. هذا الإخلاص، هذا الصدق. إنما يطعمون الطعام لوجه الله، والطعام ليس فقط أكل، الطعام طعام الروح، غذاء الروح. يطعمون الطعام لوجه الله، لا يريدون جزاء ولا شكورا. ما تكلم كثير. আমরা যদি আমাদের আকাবিরদের মধ্য থেকে উদাহরণস্বরূপ দেখতে চাই, তারা দুনিয়ার বাদশাহ ছিলেন, ইমামও ছিলেন। এর মধ্য থেকে একজন হচ্ছেন সৈয়দ শাহজালাল ইয়ামানি রাহিমাহুল্লাহ। তিনি এই দেশে এসেছিলেন, তখন তো ইসলাম এত বেশি বিস্তৃত ছিল না। তিনি এখানে ইসলামের খেদমত করেছেন, ইসলাম প্রচার করেছেন এবং মানুষকে দাওয়াত দিয়েছেন, কিন্তু তিনি কখনো লেখেন নাই যে বানাইতু কাজা, আমি এটা করেছি, আমি তো কাজা, আমি ওইটা করেছি, আমি এটা লিখেছি। নিজের জাহির মানে জহুর, নিজের ব্যক্তিত্ব প্রকাশের জন্য কখনো কিছু করেন নাই এবং করতে বলেনও নাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহির করে দিয়েছেন, দুনিয়া সবাই তাকে পছন্দ করে। এমনকি আমরা যে খাবারটা প্রস্তুত করি, এই খাবারটা আমরা খাওয়ার জন্য খাই। যদি আমরা এটাকে এইটা মনে করে থাকতাম যে এটা দিয়ে আমার রূহ শক্তি বৃদ্ধি পাবে এবং আমি আল্লাহর ইবাদত করব, তাহলে কিন্তু এটা ইখলাসের সাথে এই খাবারটাও আমার ইবাদত হতো। কিন্তু আমরা খাবার খাই শুধুমাত্র পেটের ক্ষুধা মেটানোর জন্য, এটাই আমাদের উদ্দেশ্য থাকে, এখানে আমাদের ইখলাস থাকে না। الآن العلماء وطلاب العلم يريد أن يعمل كل شيء في الظهور، يريد أن يصور كذا، أن يعمل كذا، جمعية كذا، اتحاد كذا، نفعل كذا، نفعل كذا. أين البركة؟ الذين قبلنا عملوا أعمالا أكثر منا. شيخ محمد عبد اللطيف فلتلي رحمه الله الآن أبناءه لا يستطيعون أن يفعلون ما فعل هو وهو كان واحدا وهم 7. এখনকার উলামায়ে কেরাম এবং ছাত্র যারা, তারা নিজেদেরকে জাহির করতে চায়। তারা নিজেদের আমি এই করেছি, আমরা এই করেছি, এরকম নিজেদের মানে জাহির করার জন্য আমরা সবাই খুব প্রস্তুত। আমরা সবকিছু নিজের যে একটা কিছু করলে এটাকে জাহির করি। আইনাল ইখলাস, ইখলাস কোথায়? আমাদের মধ্যে তো ইখলাস নাই। অথচ আমরা যদি দেখি আল্লামা সাহেব রাহিমাহুল্লাহ, তিনি একাই ছিলেন, কিন্তু একাই তিনি অনেক কাজ করেছেন, অনেক দিনের খেদমত করে গিয়েছেন। তিনি একা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খেদমতকে এমন কবুল করেছেন যে আল্লাহ এই কাজ
তার এই কাজের বরকতকে কমপ্লিট করার জন্য 7 জন সন্তান আল্লাহ তাকে দান করেছে। ما ينطق من قول إلا لديه رقيب عتيد. الله أكبر. كل ما في ضميرك وما في قلبك وعملك هو مصور، ليس كاميرا ديجيتال وفيديو وكذا، لا، كل شيء يعرض عليك ساعة خروج الروح. هل كنت من الصادقين؟ هل كنت من المخلصين؟ هل كنت صادقا في نيتك وقولك وعملك؟ يعرض هذا الفيلم أمامك عند خروج الروح. মা ইয়ানতিকু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আপনারা এটা মনে রাখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা যাই উচ্চারণ করবে, যাই বলবে, সবকিছু রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা সংরক্ষণকারী ফেরেশতা রেখেছেন। সুতরাং কুল্লু মা ফি দামিরিক, আপনার অন্তরে যা কিছু আছে, আপনার কলবে যা কিছু আছে, সবকিছু মুসাওয়ার, এগুলো আকৃতি হিসেবে আল্লাহর কাছে আছে। আপনি কি করছেন এর সূরা কিন্তু আল্লাহর কাছে আছে। এই সব কিছু আপনি যখন আপনার রূহ যখন বের হবে, আপনার মউতের সময় যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু আপনার সাথে আপনার সামনে সূরা আকারে প্রকাশ করবেন। فلننتبه، فلنحذر، فلنتق الله في كل عمل، في كل فعل، في كل قول. إنك محاط بملائكة الله، وفي يوم القيامة والعرض على الله تشهد عليك يديك وعينك ولسانك، وتقول لما قلتم؟ قالوا أنطقنا. من أنطقهم؟ الله. سوف يشهدون علينا في كل فعل فعلناه. اتقوا. أقول لنفسي أولا ونصيحة ومحبة لكم إخوتي، فلنتق الله. يا عاصي اتق الله، اتق الله، اتق الله. এজন্য আমরা প্রতিটি কথা বলার সময়, প্রতিটি আমল করার সময় আমরা সতর্কতা অবলম্বন করব, আমরা সাবধানতা অবলম্বন করব, আমরা আল্লাহকে ভয় করব। কারণ আমরা যা কিছু করি সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ফেরেশতা আছেন, এগুলো রেকর্ড করে রাখছেন, সংরক্ষণ করে রাখছেন। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে সাক্ষ্য হিসেবে তোমার সামনে পেশ করবে। এছাড়াও তোমার চোখ, তোমার হাত, এগুলো কথা বলবে, এগুলো তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। এজন্য আমি শুধুমাত্র আপনাদেরকে নসিহত করবো তা নয়, বরং আমি প্রথমে আমার নিজেকে নসিহত করছি যে ইত্তাকি আসিম, হে আসিম, তুমি ভয় করো, আপনারাও ভয় করুন। আমি নিজেকেও তাকওয়ার ওসিয়ত করছি, আপনাদেরকেও তাকওয়ার ওসিয়ত করছি। أنا لست عالما، لست صوفيا، ولست داعيا. أنا اسمي عاصم. نعم سيد، الحمد لله. غير ذلك لا. أنا لست عالم، ولست علامة، ولست صوفيا. أنا مسكين فقير إلى الله، أرجو من الله أن يرحمني، وأتكلم أمامكم لتدعوا لي. আমি লাস্তু আলিমান, আমি আলিম নই। আমি তিনি তার ইখলাস প্রকাশ করতে গিয়ে বলছেন আমি লাস্তু আলিমান, আমি আলিম নই, আমি সুফি নই, আমি কোনো দাঈও নই। ইসমি আসিম, আমি শুধুমাত্র আসিম। তবে হ্যাঁ সাইয়্যিদ, এখানে আমদ, আমি সাইয়্যিদ অবশ্যই, কিন্তু আমি আল্লামা নই। আমি একজন মুসলিম, আমি অত্যন্ত প্রয়োজন মুফাকির বলতে আমি আল্লাহর প্রতি মুখাপেক্ষী। সুতরাং এখানে আমার কোনো গর্ব করার কিছু নেই। الحمد لله، أنتم مجتمعون على خير وعلى خدمة لهذه الأمة، ولكن ابعدوا عنكم كل ما ينقض جمعكم، كل ما يفرقكم ابعدوه عن قلوبكم، ابعدوه عن أسماعكم. إذا سمعت أخا لك فاقك، ارتفع عليك، تقدم عليك، فقل الحمد لله، اللهم زده، اللهم زده من خيرك وفضلك،
فتؤمن الملائكة وتقول ولك بالمثل وزيادة. هذا حديث عن رسول الله: من دعا لأخيه المؤمن في ظهر الغيب كان له مثله وزيادة. فلما الحقد؟ لما الحسد؟ لما الغضب؟ আপনারা সবাই এখানে একত্রিত হয়েছেন কল্যাণের জন্য এবং আপনারা জাতির খেদমত করছেন। এখানে একত্রিত হয়েছেন, আপনারা আবার পৃথক হয়ে যাবেন, কিন্তু আপনাদের অন্তর যেন পরস্পরের সাথে মিলিত থাকে। এমন যেন না হয় আপনারা একজন আরেকজনকে হিংসা করবেন, বরং আপনারা একজন আরেকজনের ভালো দেখলে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন তার আরো উন্নতি করে। কারণ হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, যদি কোনো ব্যক্তি তার ভাইয়ের জন্য দোয়া করে যে আল্লাহ তাকে এই জিনিস দান করুন, ওই জিনিস দান করুন, আল্লাহ তাকে অনুরূপ দান তো করেনি, তার চেয়ে একটু বেশি দান করেন। সুতরাং আমরা যখন পৃথক হয়ে যাব, আমাদের মধ্যে হিংসা রাখবো না, বিদ্বেষ রাখবো না, একজন আরেকজনের বিরুদ্ধে কোনো কিছু করবো না, বরং আমরা এক ভাই আরেক ভাইয়ের জন্য দোয়া করবো। أنتم الآن أحناف ونحن شافعية. هل الأحناف سيدخلون الجنة والشافعية لا يدخلون الجنة؟ أنتم طريقة شيخ محمد عبد اللطيف فلتمي ونحن طريقة باعلوي الهاشمية. هل لا ندعو لكم بالخير ولا تدعون لنا بالخير؟ ألا نفرح حينما نرى هذا الجمع نقول ما شاء الله الحمد لله الخير فيه. يقول حبيبكم رسول الله صلى الله عليه وآله وسلم، معشوقكم رسول الله صلى الله عليه وسلم، ماذا يقول؟ الخير فيه وفي أمتي. لم يقل في ثلثني، في شندري، في كذا في كذا، أبدا. الخير فيه وفي أمتي إلى أن تقوم الساعة. قيام الليل دعاء للأمة ككل، جيلاني، نقشبندي، رضوي، مهما كانت طريقته، مهما كان فكره، حتى الوهابي، وهابي أنا أدعو له اللهم اهديه، اللهم أنر بصيرته. هكذا الكافر، اليهودي، المسيحي، يا الله هداية لأمة حبيبك. إذا دخل شخص إلى الإسلام كيف يكون قلب رسوله؟ الله أكبر، أنت ادعو الله فقط. وإذا سمعت جمعية أخرى ليست من طريقتك، ليس من جماعتك، ليس من أمتك، وفقها الله، قل الحمد لله يا رب زدهم خيرا، ثم يكتب لك أنك دعوت لهم ممن نصرتهم. الآن نحن ندعو لإخواننا في غزة، اللهم انصرهم، اللهم فرج عنهم، اللهم اعطهم من الطعام ومن الماء. لكن هل نستطيع أن نذهب إليهم؟ لا. ولكن حينما يأتي النصر يكتب أن هذا دعا لهم بالنصر فكان كأنه معه. نعم سيدي বলছেন আনতুম আহনাফ, আপনারা এখন হানাফি, আমরা হলাম শাফিঈ। আবার তরিকার দিক দিয়ে আপনারা ফুলতলি, আমরা আলাউই, হযরত আলী রাদিয়াল্লাহু বংশের। তাই বলে কি আমাদের মধ্যে বিচ্ছেদ আছে নাকি, আমাদের মধ্যে দূরত্ব আছে নাকি? কারণ আমাদের এক হওয়ার জায়গা আছে। হাবিবুকুমুল ওয়াহিদ ওয়া হাবিবুনা ওয়াহিদ। আপনাদের হাবিব যিনি, আমাদেরও হাবিব তিনি। আপনাদের রাসূল যিনি, আমাদেরও রাসূল তিনি। আবার তাহাজ্জুদের সময় সারা দুনিয়ার মানুষ যখন দোয়া করেন, উম্মতে মুসলিমার জন্য দোয়া করেন, কেউ পৃথক ভাবে অমুকের জন্য দোয়া করেন না। এই দোয়ার মধ্যে সবাই অন্তর্ভুক্ত হন। জিলানী তরিকার যারা আছেন তারা অন্তর্ভুক্ত হন, নকশবন্দিয়া যারা আছেন তারা অন্তর্ভুক্ত হন। আমরা এমনকি আমরা তো ওয়াহাবিদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, তাকে যেন আমরা অন্তর্ভুক্ত করি। যদি তাকে আমার এই দোয়ার মধ্যে হেদায়েত দান করা হয়, তাহলে সে যে হেদায়েত প্রাপ্ত হলো এর জন্য আমি সওয়াব পাবো। এমনকি আমরা আমাদের গাজার মুসলমান ভাই বোনদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে খাবারের ব্যবস্থা করে দেন, আল্লাহ তাআলা যেন তাদের জন্য পানির ব্যবস্থা করে দেন। হয়তো আমরা তাদের সাথে যুদ্ধ করতে পারছি না, কিন্তু কোনো এক সময় যদি আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দান করেন, তাহলে আমাদের জন্য এটা লেখা হবে যে অমুক বান্দা আমার গাজার বান্দাদের জন্য দোয়া করেছিল, এই বিজয়ের মধ্যে তারও একটা অংশ আছে। ليس منا من لم يهتم بأمر المسلمين. رسول الله صلى الله عليه وآله وسلم يأمرنا بأن نهتم بأمر المسلمين، فكيف بأخوك؟ الآن أنتم مجموعة، إذا تفرقتم وغضبتم، هذا لا يكلم هذا، هذا لا يسلم على هذا، هذا لا يحب هذا، وهو معه في نفس الطريق،
ومعه في نفس الخدمة ومعه في نفس الجمعية، كيف يكون التوفيق؟ الله سبحانه وتعالى يقول إنما المؤمنون إخوة، إنما المؤمنون إخوة في كل مكان، في كل جنس. أنا ذهبت إلى أمريكا فوجدت شيء غريب. هذا مسجد البنغال، هذا مسجد باكستان، في منطقة واحدة one area. هذا مسجد العرب، هذا مسجد من مغرب أو من فلسطين. لا حول ولا قوة. مسجد والله يدخل مغرب واحد من المغرب إلى مسجد البنغالة ولا أحد يقول له سلام عليكم. أستغفر الله، لماذا؟ لا نعرفه. إذا دخل شخص غريب إلى المسجد كلهم يتكلمون: من هذا؟ من هو؟ من أين أتى؟ اذهب إليه، سلم عليه، ابتسم في وجهه، تبسمك في وجه أخيك صدقة. لا حول ولا قوة. نقول ما لا نفعل ونأتي ما لا نجهل. আমাদের মধ্যে এমন কেউ নাই যে মুসলমানদের বিষয়ে গুরুত্ব দেয় না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সবচেয়ে বেশি যে বিষয়ে গুরুত্ব দিয়েছেন, যেটা আমরা মুসলমানদের বিষয়ের ক্ষেত্রে আমরা গুরুত্ব দিই। আমাদের একই সংগঠনের মধ্যে, একই দলের মধ্যে আমরা থাকি, অথচ দেখা যায় একজন আরেকজনের সাথে সূক্ষ্ম বিষয়ে রাগ করি, কথা বলি না, একজন আরেকজনের চেহারা দেখতে চাই না। এরকম একটা পরিস্থিতি আমাদের মধ্যে তৈরি হয়ে যায়। অথচ আল্লাহ সুবহানাহু, আমরা একই দলের মধ্যে থেকে এটা হয়, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিনরা তো পরস্পর ভাই ভাই, সে যে জায়গার হোক, দুনিয়ার যে কোনো স্থানে হোক, যে কোনো দেশের হোক, এক মুমিন আরেক মুমিনের ভাই। আমি আমেরিকায় গিয়েছি, সেখানে গিয়ে দেখি, আমি আমেরিকায় গিয়েছি, সেখানে এক আজীব বিষয় দেখলাম হাদা মসজিদ বাঙ্গাল, এটা তো বাংলাদেশি মসজিদ। হাদা মসজিদ পাকিস্তান, এটা তো পাকিস্তানের মসজিদ। এটা তো আরবের মসজিদ, এটা মরক্কোর মসজিদ। মরক্কোর মসজিদের মাগরিবের যদি কেউ বাঙালির মসজিদে ঢুকে, একজন আরেকজনকে সালাম দেয় না। এইরকম বিষয় কিন্তু আসলে হওয়া উচিত না। আমাদের মুসলমানদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব আল্লাহ তাআলা যেভাবে বলেছেন সেইভাবে থাকা দরকার। نسأل الله سبحانه وتعالى أن يجمع كلمة المسلمين ويجمع قلوبهم على المحبة. دين رسول الله دين المحبة، دين الرحمة، دين المودة، وما أرسلناك إلا رحمة للعالمين. وقرب مولد النبي صلى الله عليه وآله وسلم نجدد فيه الشوق والمحبة لرسول الله. ومن لم يحتفل بالمولد ليس عليه شيء، ليس كافر، نرحمه، نقول مسكين، هو لم يذق، هو لم يعرف. لا نغضب ونتكلم ولا نسلم عليه ولا نبتسم في وجهه. هكذا يكون ديننا دين المحبة. رسول الله يقوم حينما مات يهوديا وذهبوا به ليقتلوه، وقف رسول الله وقال: نفس فلتت مني، يعني لم أدخلها إلى الإسلام، نفس تفلتت مني إلى جهنم. وحزن رسول الله على ذلك. فهذا أخوك هو لا يحتفل، لا تريد أن تحتفل، ولكنك أخي في الله. আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করছি, দোয়া করছি যেন তিনি মুসলমানদের মধ্যে একতা সৃষ্টি করেন, মুসলমানদের অন্তরের মধ্যে মহব্বত তৈরি করেন। কারণ আমাদের এই দিন হচ্ছে মহব্বতের দিন, রহমতের দিন। আমাদের রাসূল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হ্যাঁ, আমরা অনেক সময় নিজেদের মধ্যে বিভেদ তৈরি করতে গিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল আমরা করি, এটা ঠিক আছে, বরকতের বিষয়, কিন্তু যে করে না তাকে আমরা কাফের বলবো না, যে করে না তাকে কাফের বলবো না, তাকে আমরা হয়তো উৎসাহ দেবো। আল্লাহ হাবিবের মহব্বতে যদি মিলাদুল মাহফিল করে তাহলে ঠিক আছে, এটা বরকতের বিষয়। যদি করে না তাহলে আমরা কাফের ফতোয়া দেবো না, আমাদের মধ্যে বিচ্ছেদ তৈরি করবো না, আমাদের মধ্যে পরস্পর যে বিচ্ছিন্নতা আছে এটা যেন তৈরি না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাশ দিয়ে ইহুদির যারা মৃত লাশ নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, তো ইহুদির লাশ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদিও সে মারা গেছে, সে তো নফস, তার এটা তো একটা আত্মা, মানুষের আত্মা, সে জাহান্নামে যাচ্ছে, এই জিনিসটা আমার খারাপ লাগছে। সে যদি ঈমান এনে মারা যেত তা তো জাহান্নামে যেত না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া কেমন ছিল, যে ব্যক্তি মারা গিয়েছে সে জাহান্নামে তাকে নিয়ে যাওয়া,
তাকে কবর দিতে নিয়ে যাওয়া হচ্ছে, জাহান্নামে চলে যাবে, এজন্য তিনি তার দিল কান্না করছে। আর আমরা এক ভাই আরেক ভাইকে আমরা মহব্বত করবো না, কেন করবো না? আমরা তো দিনই ভাই। এই দিনটা হচ্ছে রহমতের দিন, এই দিনটা হচ্ছে মহব্বতের দিন। আমরা আমাদের মধ্যে মহব্বত বৃদ্ধি করার চেষ্টা করবো। أقول قولي هذا واستغفر الله لي ولكم. سامحوني أطلت الكلام، اعفوا عني.